রাধে রাধে বন্ধুরা, গরিবের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। ঘোরার কিন্তু কোনো বার হয় না, সেমনই কিন্তু আমরা প্রায় সপ্তাহের অনেক কটা দিনই ঘুরতে বেরোই, কিন্তু এই যে সানডের সন্ধ্যেটা কিন্তু একটু স্পেশাল হয়। তাই প্রথমে বেরিয়েই আমরা চলে গেলাম আমাদের মাদের বাড়ি, কারণ বাবু একটুখানি খিনখিন করছিল, তো ভাবলাম দেখি একবার দিদা দাদুর সাথে দেখা করিয়ে দিই, হয়তো ভালো লাগবে। আর এসেও কিন্তু দিদা দাদুর সাথে খুব ভালো করেই খেলা করছিল। তারপর ওখান থেকে একটু মায়ের বাড়িতে চা খেয়ে বেরিয়ে গেছিলাম আমরা রাস্তার দিকে। আজ কিন্তু আমরা যাচ্ছিলাম একটু নীলপুরের দিকে। দেখো এখানে বাবুকে কিন্তু আমি যখন ভিডিও ক্যাপচার করছিলাম, হঠাৎ করেই বাবু কী দেখে যে হাসছিল সেটা কিন্তু আমি নিজেও জানি না। পরে কিন্তু এডিট করার সময় আমি দেখতে পেলাম বাবু কিছু একটা দেখে নিজের মনেই হাসছিল। চলে এসেছি নীলপুর। অনেক দিন ধরেই বলছিলাম আমার স্বামী মশাইকে যে আমার কিন্তু নান আর চিকেন ভর্তা খেতে খুব মন করছে। তাই আবার কি বলতে যতক্ষণ আর করতেও ততক্ষণ আমার স্বামী মশাই নিয়ে চলে এলো আমাকে এখানে। নান আর ভর্তা আর চিকেন পাসিন্দা খেলাম ওখান থেকে। তারপর ওখান থেকে চলে এসেছিলাম আমরা স্মার্ট বাজারের সামনে আমের শরবত খেতে। এই যে এই ছেলেটাকে দেখছো, হি ইজ আ সাচ আ সুইট বয়। এই যে বেলুনটাকে দেখছো, যখন ওর হাতে ছিল তখন আমার বাবু কিন্তু কান্না করছিল বেলুনটা নেওয়ার জন্য। ছেলেটা সঙ্গে সঙ্গে ওর হাতে বেলুনটা দিয়ে দেয়। আমি ওকে জিজ্ঞেস করি কেন দিয়ে দিলে বাবু বেলুনটা, তো ও সঙ্গে সঙ্গে বলে আমার তো ছোট বোন নেই, তাই ওকে দিলাম। আর এত ভালো লাগলো শুনে কথাটা। যাই হোক, তারপর ওখান থেকে চলে এসেছিলাম একটু রাস্তায় দেখা হলো এই বন্ধুগুলোর সাথে, মানে আমার বাবুর বন্ধু। কারণ আমার বাবু গরু দেখতে খুবই ভালোবাসে, তাই ওকে একটু খেলা করালাম আর একটু গরুগুলোকে আমিও একটু আদর করলাম। দেখো এই ছোট গরুটাকে আদর করছি বলে দেখবে বড় গরুটাও চলে আসবে আদর খেতে। তো যাই হোক, এরকম করেই কাটলো সন্ধ্যেটা। আর আসার সময় নিয়ে চলে এসেছিলাম একটু আম। তো রাধে রাধে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।